দলবিরোধী মন্তব্যের জের ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। হুমায়ুনকে জবাব দিতে 3 দিন সময় দিয়েছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। ফিরহাদ হাকিমের চোখ দিয়ে ওই মুর্শিদাবাদ, ওই মালদা, ওই উত্তর দিনাজপুর দেখা হয়, সেখানকার মানুষ বলবে যে তিনাদের মানুষের কথা জনাব ফিরহাদ হাকিম সাহেব কতটা গুরুত্ব দিয়ে শোনেন। হুমকি কুকথার জন্য মাঝে মধ্যেই শিরোনামে আসে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নাম, কিন্তু এবার দলের বিরুদ্ধেই মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন। মঙ্গলবারের মন্তব্যের জন্য তাকে শোকজ করল তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। বিধায়কের মন্তব্যে বিড়ম্বনায় তৃণমূল। এই মন্তব্যের কারণ কি জানতে চেয়েছে তৃণমূলের হাইকমান্ড। 3 দিনের মধ্যে উত্তর দিতে হবে চিঠির। শোকজ নিয়ে কি বলছেন হুমায়ুন কবির? 48 ঘন্টার মধ্যেই যথাযোগ্য জায়গায় যিনারা শোকজ করেছেন যে ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটির কাছে আমি আমার উত্তর রাখি। শোকজ করার পরে কি আপনার অবস্থান একই থাকবে? কাল যা বলেছিলেন সেটাতেই থাকছেন? আমি এখনই কোনো মন্তব্য করব না। মঙ্গলবার হুমায়ুন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কিছু তৃণমূল নেতা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, যা তিনি মানতে পারছেন না বলেই মন্তব্য করেন হুমায়ুন। এই মন্তব্যের মাধ্যমে ফিরহাদ হাকিমকে টার্গেট করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ফিরহাদ হাকিম সাহেব বা হুমায়ুন কবির সাহেব, আমি দেখবো এদের দ্বারা সোসাইটির কতটা লাভ হয়েছে, সোসাইটি কতটা পাচ্ছে। কলকাতা পুরসভা পরিচালিত স্কুলের সংখ্যা দেখুন, 10 বছর আগে কত ছিল, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, আর আজকে দেখুন সেগুলো সব বন্ধ হতে চলেছে। ব্যর্থ হয়েছে এরা। এইগুলোই আমি চর্চা করব। কে টাকা তুলছে কে তোলে নেই, ঠক বাঁচতে যে গাঁ উজাড় হয়ে যাবে তৃণমূলের। এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া মঙ্গলবারই দিয়েছিল বিরোধী দল। এটা পারিবারিক নাটক, বিভিন্ন সময় বিভিন্ন ক্যারেক্টার তৈরি করা হয়, ক্যারেক্টারকে দিয়ে বলিয়ে দেওয়া হয়। তার কারণ একটাই, মূল যে বিষয়গুলো মানুষের মনে দানা বাঁধছে সেই বিষয়গুলোর উপরে মানুষ যাতে তার মন কেন্দ্রীভূত না করতে পারে। দিনের পর দিন হুমকি দিয়ে গিয়েছেন হুমায়ুন কবির, কিন্তু কোনো দিনও দল তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। কিন্তু এবার প্রদীপের আগুনে বাড়ির ভিতরেই অগ্নিকাণ্ডের মতো অবস্থা। তাই কি টনক নড়ল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের? বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আজকে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের রোষে পুরসভার ইঞ্জিনিয়াররা। অকথ্য গালিগালাজ, মারের হুমকি, কোনো কিছুই বাদ রাখলেন না 137 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারি। মেয়র ফিরহাদ হাকিম অবশ্য শুকনো নিন্দা করেই শুধুমাত্র ছেড়ে দিলেন। सबको भी भगा मारने नहीं सकते, झाड़ू लगा ताला तुम खोल देते नहीं बंद करते तो ताला सब भगा जाओ जाओ अंदर जाओ। ये ऑर्डर हम लोग कुछ भी करते हैं, लोग एकदम ऐसा कर दिया। अरे ऑर्डर कहाँ से आया? हाई कोर्ट का ऑर्डर। पहले ऑर्डर लग। পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে এভাবে যিনি কথা বলেছেন তিনি আর কেউ নন, খোদ 137 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারি। পুরসভার নির্দেশ মেনেই মেটিয়াবুরুজের মসজিদ তালাব লেনের একটি বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েছিলেন পুরসভার ইঞ্জিনিয়ার। আর সেই কর্তব্য পালন করতে গিয়েই কাউন্সিলরের রোষে পড়তে হলো তাদের। অকথ্য গালিগালাজ, মারের হুমকি, বাদ গেল না কিছুই। কসবা কাণ্ডের পর বেআইনি নির্মাণ নিয়ে এত আলোচনা সত্ত্বেও কলকাতার ছবিটা যে কিছুমাত্র বদলায়নি সেটাই প্রমাণ হলো 137 নম্বর ওয়ার্ডের এই ঘটনায়। ভোটের মোহেই হোক বা অন্য কারণে বেআইনি নির্মাণ বাঁচাতে গুন্ডামি করতেও পিছুপা হলেন না তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারি। ইঞ্জিনিয়ারদের উপর কাউন্সিলরের দাদাগিরির বিরুদ্ধে সোচ্চার পুরসভার প্রযুক্তিবিদদের সংগঠন। তাদেরকে কিভাবে পাঠিয়েছেন আইন প্রণেতাদের, তারা এই ব্যবহার করছেন যেটা আইনকে কার্যকর করতে গিয়ে তাদের দ্বারাই নিগৃহীত হতে হচ্ছে কলকাতা কর্পোরেশনের আধিকারিকদের। এটা অত্যন্ত দুর্ভাগ্যের হলেও সত্য। কদিন আগে মেয়র নিজেই বলেছিলেন
বেআইনি নির্মাণ রোধে পুর প্রতিনিধিদের নাকি কোনো ক্ষমতা নেই। মেটা বুরুজের ঘটনা 180 ডিগ্রি ঘুরে মেয়র বললেন পুরকর্মীরা নাকি জনপ্রতিনিধিদেরই সহায়ক। যদি করে থাকে আমি জানি না, তাহলে অন্যায় করেছে। তার কারণ পুরকর্মীরা হলো আমাদের সহায়ক, তারা আমাদের সাথে থেকে আমাদের কাজ করেন, মানুষের সেবা করেন। তারা বাইরের থেকে আসেন, আমরা কাউন্সিলর তাদের নিয়ে কাজ করি এবং তাদের জন্য এলাকায় আমাদের সুনাম হয়। আমি জানি না উনি কী করেছেন, তবে যদি কেউ করে থাকে তাহলে এটা অন্যায় করে। ফিরহাদ বলেছিলেন বেআইনি নির্মাণ আটকানোর ক্ষমতা নেই পুর প্রতিনিধিদের, তবে বেআইনি নির্মাণ ভাঙা আটকাতে যে তৃণমূলের জনপ্রতিনিধিরা ভালোই পারেন সেটা বুঝিয়ে দিলেন 137 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। উদ্ধত কাউন্সিলরের বিরুদ্ধে এবার কি ব্যবস্থা নেবেন মেয়র ফিরহাদ হাকিম? প্রজ্ঞা সাহা রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।